আর একটা জুলাই যদি আসে কোনোভাবেই দিল্লিতে পালাইতে পারবে না, খুনিদের আড়াল করতে সচেষ্ট রয়েছে। একটা সামান্য বাংলাদেশের এতগুলো থানা রয়েছে, তার মধ্যে সামান্য একটা থানা সেও যদি আড়াল করে হত্যাকারীদেরকে আড়াল করতে চায়, আপনারা আরো অবাক হবেন। এই জিডির মধ্যে ভুলক্রমে আমাদের নিজেদের ভাইয়েরই একটা নাম্বার ঢুকে গিয়েছিল। বিগত 1 বছর ধরে সে এই নাম্বারটাই ব্যবহার করছে। আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছি তখন সে জানতে পারছে যে জিডিতে তার এই নাম্বারটা আছে। তার মানে গত 1 বছর ধরে ওসমান হাদি এই জিডিতে কি লিখেছে এই প্রশাসন সেইটা খুঁজে দেখবারও কোনো প্রয়োজন মনে করে নাই। সুতরাং এই জিডির যারা তদন্তপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাদের চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে এই খুনের মামলার সাথে সম্পৃক্ত করতে হবে। ভাইয়েরা, আপনারা তো অনেকেই অনেক ধরনের অভিযোগ করেন যে ইনকিলাব মঞ্চ আপনারা আন্দোলন করছেন না কেন? আমরা তো আপনাদের ডাকের অপেক্ষায় বসে আছি। শুধু আপনাদেরকে একটা সহযোগিতার কথা বললাম, আজকে 5টা সহযোগিতার কথা বলবো। এরকম প্রতিনিয়ত রাষ্ট্রের পক্ষ থেকে অজস্র অসহযোগিতা আমরা পেয়ে আসছি। একটা কথা রাষ্ট্রকে জানাই দিতে চাই, আপনারা জুলাইকে ভুলেন না। জুলাই কিন্তু রাষ্ট্র বনাম জনগণ ছিল, আবারও কিন্তু রাষ্ট্র বনাম জনগণ হয়ে যাচ্ছে। আর একটা জুলাই যদি আসে কোনোভাবেই দিল্লিতে পালাইতে পারবে না। শ্রীলঙ্কার মতো বঙ্গোপসাগরে চুবাইয়া মারবো, টের পাবা না।